আলহামদুলিল্লাহ রাব্বিল আসসালামু আলাইকুম। আলামিন ওয়াসসালাতু ওয়াসসালাম। কেমন আছেন বিশ্বের আপনারা সবাই? মানচিত্রে আমরা যারা মধ্যপ্রাচ্যের চিন্তা করতেছি সমীকরণ চিরতরে বদলে দেওয়ার ইরানের মতো এক প্রেসিডেন্ট ভয়াবহ আয়াতুল্লাহ আল খবর এই খামেনি মারা মুহূর্তে গেছে, কাঁপিয়ে দিচ্ছে এটা একটা গোটা ভুল তথ্য। বিশ্বকে। শনিবার আল্লাহ ওনাকে সকালের আলো ফোটার জীবিত আগেই রাখছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এক এই ভয়ঙ্কর সংবাদটা যৌথ দেখুন, হামলায় এখান থেকে তখনই মাটির বুঝতে সাথে পারবেন মিশে গেছে এটা একটা ইরানের সুপ্রিম ভুল লিডার তথ্য ছড়িয়ে আয়াতুল্লাহ দিয়েছে। আলী খামেনির সুরক্ষিত বাসভবন। ওনাকে এক আল্লাহ শীর্ষ হায়াত দিয়েছেন, ইসরায়েলি কর্মকর্তার আর আমরা বিস্ফোরক সবাই দাবি, ওনার জন্য এই দোয়া করব, হামলায় নিশ্চিত আল্লাহ যেন প্রাণ হারিয়েছেন ওনাকে খামেনি জীবিত এবং রাখে। ধ্বংসস্তূপের নিচ থেকে আর তার আমার মরদেহ চ্যানেলটি অবশ্যই উদ্ধার সবাই করা সাবস্ক্রাইব হয়েছে। করবেন ইসরায়েলি এবং সংবাদ মাধ্যম ভিডিওটা শেয়ার করে চ্যানেল 12 ছড়িয়ে দিবেন। সরাসরি জানিয়েছে সমস্ত প্রধানমন্ত্রী মুসলিম জাতি বেনিয়ামিন যেন নেতানিয়াহুকে খামেনির দুঃখ মরদেহের প্রকাশ ছবি করতে না পর্যন্ত পারে, দেখানো যেন হয়েছে। ওনার জন্য নিউ দোয়া ইয়র্ক করে টাইমসের স্যাটেলাইট চিত্রে আল্লাহ যেন প্রমাণ ওনাকে মিলেছে নেক যে হায়াত সেই দান বিশাল প্রাসাদ এখন কেবলই এক ধ্বংসস্তূপ। ইসরায়েলি প্রধানমন্ত্রী নিজেও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খামেনির মৃত্যুর ইঙ্গিত দিয়েছেন। এইসবের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। তবে অন্যান্য সংবাদ মাধ্যমগুলো এখনও খামেনির মৃত্যুর বিষয়ে সঠিক এবং নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি। এদিকে পরাশক্তিগুলোর এই সরাসরি সংঘাত এখন চরম উত্তেজনার জন্ম দিয়েছে। খামেনির মৃত্যুর এই তথ্য যদি সত্যি হয় তাহলে ইরান চরম প্রতিশোধ নেবে, যা মধ্যপ্রাচ্যের পরিণতি হবে একেবারে অকল্পনীয়। এদিকে ধ্বংসস্তূপের নিচে খামেনির মৃত্যুর খবর নিয়ে যখন গোটা বিশ্ব উত্তাল, ঠিক তখনই চরম নাটকীয়তার জন্ম দিয়েছে ইরান। ইসরায়েল যখন খামেনির মৃত্যুর প্রমাণ হাতে পাওয়ার দাবি করছে, তেহরান তখন একে এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে আখ্যা দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই মার্কিন সংবাদ মাধ্যমকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, সুপ্রিম লিডার খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান দুজনেই সম্পূর্ণ সুস্থ এবং নিরাপদে আছেন। কিন্তু এই বিবৃতির পরপরই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে আরেক ইসরায়েলি কর্মকর্তা নিশ্চিত করেন যে হামলায় খামেনি নিশ্চিতভাবেই প্রাণ হারিয়েছেন। একদিকে স্যাটেলাইট চিত্রে ধ্বংসস্তূপ, অন্যদিকে ইরানের কঠোর অস্বীকার। এই বিপরীতমুখী দাবি বিশ্ব রাজনীতিতে এক দম বন্ধ করা পরিস্থিতির সৃষ্টি করেছে। ইরান সত্যি কিছু লুকাতে চাইছে নাকি ইসরায়েল মনস্তাত্ত্বিক বিজয় চাইছে তা নিয়ে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে। আসল সত্য যাই হোক, এই চরম অস্থিরতা মধ্যপ্রাচ্যকে এক ভয়ঙ্কর বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিচ্ছে। এটাই এখন সবথেকে বড় বিষয়। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।